বর্তমানে ভেনেজুয়েলার দিকে সারা বিশ্বের নজর রয়েছে। ইউএস আর্মি যেভাবে রাতের অন্ধকারে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরাও ও তার স্ত্রীকে তুলে নিয়ে গিয়েছে তা নজিরবিহীন। ভেনেজুয়েলা লাতিন আমেরিকার তেল ও প্রাকৃতিক গ্যাসে ভরপুর একটি দেশ, যার মাটির তলায় রয়েছে আরবের দেশগুলির থেকেও বেশি তেল। আসলে সমস্যাটাও তেল থেকেই। যেহেতু ভেনেজুয়েলার মাটির তলায় প্রচুর তেল পাওয়া যায়, তাই সরকার এই একটি মাত্র পথ ছাড়া দেশের আর্থিক বিকাশের জন্য আর কোনো বিকল্প ব্যবস্থাই করেনি। এখন সমস্যা হলো, তেলে যেমন প্রচুর লাভ রয়েছে, তেমন সময়ের সাথে সাথে যন্ত্রপাতির মেনটেন্সেরও ব্যাপার রয়েছে। কিন্তু ভেনেজুয়েলাতে এত বেশি করাপশন যে সেই সামান্য খরচাটাও করতে ব্যর্থ হয়েছে মাদুরাওয়ের সরকার। তার ফলে সময়ের সাথে সাথে পুরনো যন্ত্রপাতি খারাপ হয়ে তেল তোলার পরিমাণও অনেকটা হ্রাস পেয়েছে। এই সমস্যা দূর করতে চীন, রাশিয়া এবং আমেরিকার মতন মহাশক্তিশালী দেশগুলি ঝাঁপিয়ে পড়েছে। এখন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি সমস্যা সৃষ্টি করেছে চীন এবং রাশিয়ার সাথে অতিরিক্ত বন্ধুত্ব করে, যার ফলে সেটি মোটেই ভালো চোখে নেয়নি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে দেশটিতে সৃষ্টি হয়েছে রাজনৈতিক শূন্যতা। এর বহু আগেই দেশের মানুষ না খেতে পেয়ে মরছিল। সবার কাছে সরকারের ছাপানো ব্যাগ ব্যাগ টাকা রয়েছে, কিন্তু কেনার মতন জিনিস নেই মার্কেটগুলিতে। ফলে এক প্যাকেট পাউরুটির জন্য গুনতে হচ্ছে এক ব্যাগ ভরা টাকা। ভাবা যায়, দেশটির আর্থিক অবস্থা উন্নত এবং রাজনৈতিকভাবে স্থিতিশীল সরকার তৈরির উদ্দেশ্যেই আমেরিকা এই পদক্ষেপ নিয়েছে।